তাদের অসীম ভালোবাসার ছোট্ট আকাশটা যে ক্রমশই অশান্তির কালো মেঘে ঢাকতে চলেছে সেটা বোধহয় কমলিনী আজ হাড়ে হাড়ে টের পায়। হ্যালো বন্ধুরা, চিরসখার আজকের রিভিউতে আপনাদের স্বাগত। এক বুক চাপা অভিমান নিয়ে কমলিনী বলে এমন কোনো কাজ সে করবে না যাতে তার পরিবার কিংবা নতুন ঠাকুরপোর মাথা হেঁট হয়ে যায়। নূতনকে আরও অবাক করে কমলিনী বলেন যে মানুষ যখন সব কিছুর ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে তখন মানুষ একমাত্র ঈশ্বর ছাড়া আর কাউকে যে ভরসা করতে পারেন না। তাই তো তিনি এখন তার অনিশ্চিত বাদবাকি জীবনেরও দায়িত্বটা ঈশ্বরের হাতেই অর্পণ করে দিয়েছেন। যা আছে কপালে লেখা সেটাই ঘটবে। নতুন বুঝতে পারে এই কথাগুলো কমলিনী সরাসরি তাকেই ইঙ্গিত করে বলছে। তখন নূতন বলে ওঠে সে বুঝতে পারছে তার বৌঠান তাকে আর বিশ্বাস করতে চাইছে না। নূতন আরও একটু ইমোশনাল হয়ে কমলিনীর হাতটা ধরতে গেলে কমলিনী দ্রুত সেখান থেকে সরে যায়। কমলিনী বলে বন্ধুর স্ত্রীকে তার নিজের ঘরে একা পেয়ে এভাবে ঘনিষ্ঠ হতে যাওয়ার চেষ্টাটা মোটেও নূতনের পক্ষে শোভনীয় নয়। কমলিনীর এই খোঁচাটা যে নূতন একেবারে নিতে পারে না এটা বুঝতে পেরে কমলিনী দ্রুত প্রসঙ্গ পাল্টে যাকে জিজ্ঞাসা করে সে বিয়ে করছে কবে ডলকে। ভগ্নকণ্ঠে নূতন বলে বিয়ের দিনক্ষণ বৃত্তান্ত এসব তার হাতেও নেই আর এসব নিয়ে সে চিন্তিতও নয়। নূতন আরও বলে ডলকে সে বিয়ে করছে নিজের সুখের জন্য নয়, শুধুমাত্র কমলিনীর সংসারটা বাঁচাবার জন্য। নূতনের বিশ্বাস তার বৌঠান একদিন নিশ্চিতভাবেই বুঝতে পারবে এই পৃথিবীতে নূতন যদি কাউকে ভালোবেসে থাকে তা হলো একমাত্র তার বৌঠান। সেই সময় নিশ্চয়ই একদিন আসবে যেদিন তার বৌঠানের এই উপলব্ধিটা হবে। কমলিনী নির্লিপ্ত ভঙ্গিতে জানায় সময় এলে এটাও পরিষ্কার হয়ে যাবে নূতন ঠাকুরপো কেবল তাকে ভালোই বেসেছিল, তার মন কোনোদিন বোঝার চেষ্টা করেনি। কমলিনী চলে যাবার উপক্রম করতেই নূতন তাকে আরও কিছুক্ষণ থাকবার জন্য বললে কমলিনী জানায় শুধুমাত্র নূতনের হাতে এই উপহারগুলো তুলে দেবার জন্য এসেছিল। এখন তার কাজ মিটে গেছে, এখন তাকে ফিরে যেতে হবে। কোথায় যাবে এ কথার উত্তরে কমলিনী বলে সে নিজেও জানে না সে কোথায় যাবে। নির্বাক নিশ্চল দুজন পাথরের মতোই মুখোমুখি দাঁড়িয়ে থাকে। এমন সময় ডল ঘরে ঢুকে কমলিনীকে সেখানে দেখতে পেয়ে অত্যন্ত অবাক হয়ে যায়। ডলের বিরক্তি তার চোখে মুখে প্রকাশ পায় আর এটা বুঝতে পেরে স্বতন্ত্র তাকে জিজ্ঞাসা করেন ডল এখানে আসবার আগে তাকে কেন জানিয়ে আসলো না। ডল পাল্টা প্রশ্ন করে জানতে চায় কেন কমলিনী দিদি এখানে আসবার আগে কি তাকে ফোন করে এসেছিল নাকি। ডলের ঔদ্ধত্যে নতুন অবাক হয়ে যায়। নতুন বলে তার কমলিনী বৌঠান তার কাছে যখন খুশি তখন আসতে পারেন, এর জন্য আবার কাউকে কৈফিয়ত দিতে হবে নাকি। ডল বলে হ্যাঁ 100 বার দিতে হবে, কারণ এখন থেকে নূতনের সমস্ত ব্যাপার জানবার ডলের অধিকার রয়েছে। যে লোকটাকে সে বিয়ে করতে চলেছে তার সমস্ত ব্যাপার জানবার তার তো বৈধ অধিকার। ডলের মনে যে প্যাঁচ চলছে সেটা উপলব্ধি করে কমলিনী হাসি মুখেই বলে এখানে জাস্ট তাদের বিয়ের জন্যই কিছু উপহার দিতে এসেছিল, তার কাজ মিটে যাচ্ছে, এখন সে চলে যাচ্ছে। কিন্তু বেপরোয়া ডল সহজে ছাড়ার তো পাত্রী নয়, তাই তো সে কমলিনীকে অ্যাডভাইস করে বলে তার এখন স্বামী ফিরে এসেছে, সে এখন কোথায় স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে তা নয়, সে এখনও পড়ে আছে নূতনদার পিছনে। ডল পরিষ্কার জানিয়ে দেয় সে কিন্তু ভবিষ্যতে এই সমস্ত জিনিস আর বরদাস্ত করবে না। ডলের ঔদ্ধত্য ক্রমশই সীমা ছাড়িয়ে যায়। নূতন বেপরোয়া হয়ে বলে ওঠে ডল তাকে বিয়ে করবে বলেছে, কিন্তু তার মানে এই নয় যে নূতনকে ডলের কাছে মাথা বিক্রি করে দিতে হবে। ডল যদি চায় সে নূতনকে বিয়ে করবে, সংসার করবে, তবে নূতনের সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং ইচ্ছাকে মর্যাদা দিতে হবে। কমলিনী যখন বুঝতে পারে তাকে কেন্দ্র করে অশান্তির উত্তাপ ক্রমশই ছড়িয়ে পড়ছে, কমলিনী ডলকে শান্তস্বরে কথা দেয় সে কোনোদিনই আর তার বাড়িতে আসবে না, আর ভবিষ্যতে নূতনের সঙ্গে সে যোগাযোগও রাখবে না। তখনই নূতন বেপরোয়া হয়ে বলে ওঠে বৌঠানের যেদিন যখন মন চাইবে তখনই তার সঙ্গে কথা বলতে পারে, দেখাও করতে পারে, তার বাড়িতেও আসতে পারে। বিদ্রুপ করে ডল বলে বাহ, নূতনদা তো তোমাকে বিরাট ছাড়পত্র দিয়ে দিল। কমলিনীর মাথা গরম হয়ে আসে, পাল্টা জবাব দিয়ে বলে শোনো ডল, আজ থেকে 20টা বছর আগে কিন্তু তোমার নূতনদা এবং আমি দুজনেই যুবক এবং যুবতী ছিলাম। এই যে আজ তুমি ছাড়পত্রের কথা বলছো না, সেটা যদি আমরা ব্যবহার করতাম না, আজকে তোমার মতো ডল ঘরে এসে দাঁড়াবার জায়গা পেত না। ডল পাল্টা বিদ্রুপ করতে গেলে এবার নূতন সরাসরি ডলকে হুমকি দিয়ে বলে ডল যদি ক্রমাগত তার বৌঠানের সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে বলে মনস্থির করে থাকে তবে তাকেও নতুন করে আবার ভাবতে হবে সেও ডলকে বিয়েটা করবে কিনা। নূতনদার মুখে এমন কথা শুনে ডল স্তম্ভিত হয়ে যায়। কমলিনীও শুধু আসি বলে ঘর থেকে বেরিয়ে চলে যায়। পরিস্থিতি অগ্নিগর্ভ, কি ঘটতে চলেছে আগাম আন্দাজ করা ভীষণই মুশকিল। তবে খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে বাংলার অন্যতম জমজমাট সিরিয়াল চিরসখা।